নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি রেসিপি দেখে বুঝেই গেছেন আজকে কি হতে চলেছে। কিন্তু হ্যাঁ, এক তো চিকেন মাটন সব খেলেন, এবার এইভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখুন তো। আশা করছি খুব একটা খারাপ লাগবে না। চিকেন মাটনে কেউ হার মানাতে পারে। চিকেন মাটন সব তো খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তবেই বুঝতে পারবেন যে কী রকম খেতে লাগবে আসলে জিনিসটা। যাই হোক, চলুন। এখন আমি আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেইটার সাথে এখন পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একদম বড় বড় করে পিস করেছি পনিরটা, কারণ কি যেহেতু বিরিয়ানি সব কিছুটাই বড় বড়, তো পনিরটাও বড় করেছি। এর থেকে বড় করা যাবে না, যতটা পেরেছি বড় করেছি। তো এখানে আমি নুন, হলুদ, তারপর বিরিয়ানির মশলা আর ধনে জিরে বাটা, এই যে ধনে জিরে বাটা, বিরিয়ানির মশলা, তারপর একটুখানি গোলাপ জল, কেওড়ার জল সব দিয়ে এটাকে আমি মিক্সড করে নেবো, ম্যারিনেট করে নেবো। আর আগে তো দেখিয়েই দিলাম, চালটা আমি ওখানে জলটা গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্য, আর ওখানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ম্যারিনেটটা করছি। ওইগুলো বসিয়ে দিয়ে এদিকে ম্যারিনেটটা করে রাখবো। আর যেহেতু পনির বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, একটুখানি জাস্ট নর্মাল ম্যারিনেট করে রেখে দেবো। তো চলুন, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন, আর লাইক শেয়ার অবশ্যই চাই। তো চলুন, এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি। আর নিরামিষ দেখে হয়তো অনেকে ভাববে যে কীরকম কী খেতে হবে, কিন্তু এই প্রসেসে যদি বানিয়ে দেখেন, আর আমার কথা একবার বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে দেখুন, দারুণ খেতে হয়েছিল, দারুণ, কিচ্ছু বলার নেই। আর এখানে দেখুন আমি বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমি হালকা ভেজে রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট হালকা ভেজেছিলাম, তারপর গুঁড়িয়েছি। আর এখানে আমি ওই তেলেতেই বাঁধাকপি ভাজার পর এখন ফুলকপি ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ, ফুলকপি, আলু আর পনির দিয়ে আমি করছি, তো ফুলকপি ভাজার পর এখন আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আর আলুটা না ভাজলে কিন্তু নিরামিষ বিরিয়ানিতে টেস্ট হবে না, তাই জন্য আলুটা ভেজে নিতে হবে। আর এখানে আমি ওই তেলেতেই পনির যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর একদম হালকাভাবে নাড়াচাড়া করবেন, যেহেতু পনির তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ভাতের মধ্যে দেওয়া হবে, অনেকটাই সফট জিনিস তো তাই। তো ওই মশলাতেই আমি ফুলকপিগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন দিয়ে দিলাম। আর ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন, বেশিক্ষণ লাগবে না, কারণ সব কিছুটাই তো ভাজা। আর হ্যাঁ, ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতেই হবে, তবেই তো আবার পরে নতুন ভিডিও দেখতে পাবেন। না হলে আমি তো আরও ভিডিও দিতে থাকবো, সেগুলো তো আর দেখতে পাবেনই না। তো এখানে আমি লেয়ারটাও করে নিচ্ছি। নিচে প্রথমে একটুখানি ঘি দিয়েছি, তারপর একে একে ভাত দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলা, যেটা আমি মশলাটা দেখালাম ওটা ভেজে গুঁড়িয়েছিলাম, ওই মশলাটাই দিচ্ছি। প্যাকেট মশলাটা কিন্তু আমি এখানে ইউজ করছি না, প্যাকেট মশলাটা আগে ইউজ করেছি, যেটা ম্যারিনেটের সময় দিলাম তখন। তো এখানে বেরেস্তা বলতে বাঁধাকপির বেরেস্তা আমি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপর আলু দিলাম, আর ফুলকপি, পনিরটা যে কষিয়ে রেখেছিলাম ওই কষানোটা আমি এখন দিয়ে দিলাম। তো উপর থেকে আবার আমি ভাত দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজানোর জন্য। এরপর আবার আমি ভাতটা দিয়ে দিলাম, আর বাদবাকি মশলা বেরেস্তা যা উপরে দেওয়ার ওগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা, বেরেস্তা, আর ঘি, গোলাপ জল, কেওড়ার জল, আতর, ব্যাস আমার বিরিয়ানি অলমোস্ট রেডি। এবার 20 থেকে 25 মিনিটের জন্য দমে দেবো, কারণ হচ্ছে তোমার আমি তো সব কিছু ভাজা সেদ্ধ সবই হয়ে আছে, তো বেশিক্ষণ লাগবে না। আর ওপর থেকে দিয়ে দিলাম দুধ। ব্যাস আমার তো সাজানো পুরো কমপ্লিট, এইবারে শুধু দমে বসানো। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন বেল আইকন প্রেস করে।
চলুন টাটা সবাইকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।